ঘাস লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু সারিবদ্ধভাবে রাস্তার এক পাশে দাঁড়িয়ে পতাকা হাতে তাদের যে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং যদিও বিএনপির নেতাকর্মীরা বলছেন যে তিনি আসলে শুধুমাত্র বিএনপির নেত্রী না, তিনি সারা দেশের মানুষের নেত্রী এবং তাকেই অভ্যর্থনা জানানোর জন্য যারা সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের, তারাও আজকে এই অভ্যর্থনা জানানোর জন্য এই সড়কে দাঁড়িয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, সেই সাথে তার ছোট ভাই আপনার আরাফাত রহমান কোকোর স্ত্রী, দুইজনই কিন্তু আজকে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু আসছেন লন্ডন থেকে। যদি একটু বলি যে গেল 8ই জানুয়ারি তিনি কিন্তু লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে কিন্তু তিনি চিকিৎসা নিয়েছেন, চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যান এবং তিনি কিন্তু সেখানে তার যে বড় ছেলে খালেদা জিয়ার বড় ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সেখান থেকে রিসিভ করে এবং রিসিভ করার পরে তাকে ক্লিনিকে ভর্তি করা হয় এবং সেই হাসপাতালে প্রায় 17 দিন তিনি চিকিৎসায় ছিলেন এবং সেই 17 দিন চিকিৎসা থাকার পরে তিনি তিনি চিকিৎসাধীন ছিলেন এবং সেই 17 দিন চিকিৎসা থাকার পরে কিন্তু তার ছেলের বাসায় তিনি থাকেন এবং এবারের ঈদ কিন্তু তিনি পরিবারের সাথে কাটিয়েছেন এবং একটা পর্যায়ে কিন্তু আসলে তার যে চিকিৎসক ছিলেন, ব্যক্তিগত চিকিৎসক, সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন কিন্তু বলেছেন যে তিনি আসলে এখন মোটামুটিভাবে সুস্থ রয়েছেন এবং সেই সুস্থ হয়ে তিনি কিন্তু দেশে ফেরার জন্য ইচ্ছা পোষণ করছেন এবং এর আগে কিন্তু তিনি আসার আগেও কিন্তু বিএনপি মহাসচিব কিন্তু আমাদেরকে গণমাধ্যম কর্মীদের কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি যখন সুস্থ হয়েছেন, সুস্থতার সাথে সাথে তিনি বলেছেন তিনি দেশে আসবেন এবং আমরাও দেখেছি আসলে বিগত বছরগুলোতে তার যে জীবদ্দশা এবং তার যে রাজনৈতিক জীবনে আসলে তিনি কখনোই দেশের বাইরে তিনি বেশি থাকতে চাননি এবং তিনি কিন্তু দেশের মানুষের জন্য সবসময় তিনি দেশে থাকতে চেয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকার আমলেও কিন্তু তিনি কখনো দেশ থেকে যেতে চাননি, তবে তিনি চিকিৎসার জন্য বারবার লন্ডনে যেতে চাইলেও বা চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাইলেও কিন্তু তাকে আসলে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে কিন্তু ফ্যাসিস্ট সরকার কিন্তু তাকে এক ধরনের কিন্তু তাদের নির্যাতন বা নিপীড়নের মাধ্যমে তার জীবনকে আসলে অতিবাহিত করেছেন বিগত কয়েকটি বছর এবং তিনি একেবারে ঘরবন্দি ছিলেন। যদিও করোনার সময় তাকে কিছুটা ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেই ছেড়ে দেওয়ার পরে তাকে কিন্তু ঘরবন্দি করে রাখা হয়েছে, তার সাথে কারো যোগাযোগ করতে দেওয়া হয়নি, তার সাথে কারো দেখা করতে দেয়নি, এমনকি পরিবার থেকেও তিনি বিচ্ছিন্ন ছিলেন বহুদিন। তবে এই 4 মাস কিন্তু তিনি বেশ পরিবারের সাথেই ছিলেন। সেই পরিবারের সাথে থাকার পরে এইবার কিন্তু তিনি আবার সেই দেশের মানুষের টানে তার নিজের যে জন্মভূমি সেই মাটিতে কিন্তু তিনি আবার ফিরে আসছেন এবং এই কারণে নেতাকর্মীদের উচ্ছ্বাসের কিন্তু শেষ নেই। নেতাকর্মীরা এখনো দাঁড়িয়ে সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন, অভ্যর্থনা জানানোর জন্য একটু বেকুল হৃদয় নিয়ে তারা এখনো দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের নেত্রী ফিরে এসেছেন, এবার আসলে গণতন্ত্র মুক্তি পাবে এবং গণতন্ত্রের এই মুক্তির অপেক্ষায় তারা এখনো প্রহর গুনছেন। তাদের নেত্রী এবার নেতৃত্ব দেবেন গণতন্ত্রের মুক্তির জন্য এবং গণতন্ত্র মানুষের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার তিনি ফিরিয়ে দেওয়ার জন্য যে লড়াইটি এতদিন করেছেন, এবার আসলে হয়তোবা সেই সাফল্য আসবে। এবার মানুষ হয়তোবা ভোটের অধিকার ফিরে পাবে এবং এই নির্বাচনের জন্য তিনি বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আহ্বান জানিয়েছেন যাতে নির্বাচনটা খুব দ্রুতই দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের কাছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এবং সেই দ্রুত রোডম্যাপ ঘোষণা করে যেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়, তেমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে এবং সেই সাথে যারা মুক্তিকামী জনগণ, গণতন্ত্র মুক্তিকামী যারা জনগণ, তারাও কিন্তু ঠিক একই কথা বলছেন যে খুব দ্রুতই যেন নির্বাচন দেওয়া হয় এবং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের অধিকার যেন ফিরে পায়। এবং বেগম খালেদা জিয়া কিন্তু ঠিক আসলে তিনিও কিন্তু ঠিক একই কথা বলছেন যে সবসময় গণতন্ত্র মুক্তি পাক এবং মানুষের যে ভোটের অধিকার সেটি যেন আসলে ফিরে পায় এবং সেই ফিরে পাওয়ার যে জায়গাটা সেটি যেন আসলে কখনো আর যেন বন্ধ না হয় ফ্যাসিবাদের কারণে এবং এই ফ্যাসিবাদ সরকার যে অত্যাচার, নিপীড়ন, গুম চালিয়েছে সেটি যেন আর যারা রাজনীতি করেন তাদের জীবনে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে, এমনটি আসলে কিন্তু তারা বলছেন এবং সেই সাথে বেগম বেগম খালেদা জিয়ার জন্য সেই সাথে বেগম খালেদা জিয়া যেন খুব দ্রুতই আসলে আপনার খুব দ্রুতই যেন আরো সুস্থ হয়ে যেন তিনি রাজনৈতিক মাঠে ফিরে আসেন, তেমনটি প্রত্যাশা কিন্তু আসলে এখানে উচ্ছ্বসিত জনগণের এবং সেই সাথে নেতাকর্মীদেরও। তারা বলছেন যে গণতন্ত্রকামী নেতা তিনি এবং সেই সাথে গণতন্ত্রের এবং
গণতন্ত্র পুনরুদ্ধারে তার এত বছরের লড়াই কিন্তু আপনার এত বছরের লড়াই এই ফ্যাসিস্ট সরকারের পতনের কিন্তু একটা একেবারেই উপাদান হিসেবে কিন্তু আসলে কাজ করেছে এবং সেই সাথে ফ্যাসিস্ট সরকারের যে এই পতন হয়েছে এটির জন্য আসলে তিনি কিন্তু ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পরেই তিনি চিকিৎসার জন্য যান লন্ডনে এবং লন্ডন থেকে ঠিক 4 মাস পরে তিনি ফিরে আসেন। সেই সাথে ফিরে আসছেন গেল 17 বছর বিদেশে থাকা তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তিনি কিন্তু তিনিও আসছেন তার সাথে এবং সেই সাথে প্রয়াত আরাফাত রহমান কোকর যে স্ত্রী তিনিও কিন্তু আজকে একই সাথে শাশুড়ির সাথে 2 পুত্রবধূ কিন্তু তারা বাংলাদেশের মাটিতে কিন্তু ফিরে আসছেন এবং যদিও গতকাল ঠিক লন্ডন সময় বিকেল 4টা নাগাদ তিনি হিথ্রো বিমানবন্দর থেকে কিন্তু তিনি রওনা দেন এবং সেই রওনার পরে তিনি কিন্তু দোহারে কিছুটা বিরতি দেন এবং বিরতি দেওয়ার পরে আজকে ঠিক সকাল 6টা নাগাদ তিনি আবার ফিরে আসেন। 6টা নাগাদ আবার তিনি রওনা দেন বাংলাদেশের উদ্দেশ্যে এবং ঠিক সকাল 10:30 নাগাদ তিনি লন্ডনে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি কিন্তু পৌঁছান এবং ইতিমধ্যে তিনি এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন এবং এয়ারপোর্ট থেকে বেরিয়ে তিনি কিন্তু এই সড়ক ধরে কিন্তু তিনি আসবেন এবং এই সড়ক ধরে কিন্তু কুর্মিটোলা এই সড়ক ধরে কিন্তু তিনি যাবেন বনানী হয়ে গুলশান 2 গোলচত্বর হয়ে তিনি যাবেন গুলশানে তার বাসভবন ফিরোজা এবং সেই কারণে কিন্তু ফিরোজা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তিনি যে বাসায় থাকবেন যাতে কোনো গ্যাস সমস্যা বা পানি সমস্যা বা বিদ্যুতের সমস্যা যেন না হয় সেটি কিন্তু সব আসলে সব ঠিকঠাক করা হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে খুব শীঘ্রই দেশে আসবেন এবং তার জন্য আসলে প্রস্তুত করা হচ্ছে সবকিছু। তার রাজনৈতিক কার্যালয় সেক্ষেত্রে তার রাজনৈতিক কার্যালয় এবং তার নিরাপত্তা সবকিছু নিয়ে কিন্তু আসলে সেটা নিয়ে কিন্তু আসলে প্রস্তুত রাখা হচ্ছে করা হচ্ছে এবং আপনাদেরকে আরেকটু বলে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু তিনি এই গণতন্ত্রের জন্য কিন্তু তিনি লড়াই করে যাচ্ছেন এবং গণতন্ত্রকামী মানুষের জন্য যেন মানুষ ভোটের অধিকার ফিরে পায়, যেন মানুষ আবার যেন নির্বিঘ্নে এবং আইনের শাসন দ্বারা যেন পরিচালিত হয়।